নমস্কার, আমি আশালতা। আজকে আমি বাড়ির উপকরণ দিয়ে খুব সহজভাবে পনির ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। এটা বানানো খুব সহজ, তো চলুন দেখে নেওয়া যাক এই পনির ফ্রাইড রাইসটা কিভাবে বানাতে হবে। তো আমি এখানে 1 কাপ বাসমতি রাইস নিচ্ছি। এটা এবার আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। প্রথমে ধুয়ে নেব, তারপরে এটা ভিজিয়ে রেখে দেবো। তো এটা আধ ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখেছি। এবার জলটা ফেলে দেব। তো জল ফুটিয়ে নিয়েছি এখানে, আর জলের মধ্যে আমি দিয়ে দেব নুন, দিয়ে দেব একটু, নুনটা বেশি করে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবারে চালটা দিয়ে দেবো। এটা 70% মতন হয়ে গেলে এটা নামিয়ে নেব। আর এটা হাই ফ্লেমে করতে হবে, আরও একটু হবে। এই সময় নামিয়ে নেব, বাকিটা এই ভাপে হয়ে যাবে। এবারে আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এটা আপনারা পুরোপুরি ঘিতে করতে পারেন, আবার পুরো তেল দিয়েও করতে পারেন। তো আমি একটু ঘি দিয়ে দিলাম, তাহলে পুরো ফ্লেভারটা এসে যাবে। প্রথমে কাজুটা একটু ভেজে নেব হালকা করে। গ্যাসটা একদম কমিয়ে রেখে এটা ভাজতে হবে। কিশমিশটাও দিয়ে দেবো। এই সময় এটা তুলে নেব, হালকা ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ, একটু দারচিনি, আর দিয়ে দেবো কটা লবঙ্গ। এবার আমি এখানে গাজর কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এইটা দিয়ে দেবো একটু। ক্যাপসিকাম দিয়ে দেবো। এখানে একটা ক্যাপসিকামের অর্ধেক নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পনির। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দেব। চিনি দিয়ে দেবো অল্প, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো এখানে ফ্রোজেন মটর। আপনাদের কাছে এমনি নর্মাল মটর থাকে তো দিতে পারেন, আমার কাছে এটাই ছিল, এটা আমি দিয়ে দিলাম। এটা বেশি ভাজার দরকার নেই। এটা ভাজা হয়ে গেছে, বেশি সময় লাগে না ভাজতে।
এবার আমরা ভাতটা দিয়ে দেবো। গ্যাসটা এখন আমি কমিয়ে রেখেছি, রেখে ভালো করে একটু মিলিয়ে নেব। বাকি ভাতটাও দিয়ে দেবো। এবারে এই সময় দিয়ে দেবো কাজু আর কিশমিশটা। একটু মিলিয়ে নেব। এবার এটা হয়ে গেছে, হালকা হাতে একটু খালি মিলিয়ে নেব, বেশি নাড়লে এটা ভাতগুলো ভেঙে যাবে। এবার এটা নামিয়ে নেব। তো এইভাবে সহজ রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। যখন এমনি ভাত খেতে ভালো লাগবে না, তো এইভাবে এটা বানাবেন, দেখবেন খুব সহজভাবে বানানো যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায়। তো কেমন লেগেছে এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।